হ্যাঁ, হ্যালো ক্লাস 10। কেমন আছিস সব? আশা করি ভালো আছিস। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ওকে, দিস ইজ ফিফথ চ্যাপ্টার অফ এনসিইআরটি। এর আগে আমরা চারটে চ্যাপ্টার অলরেডি কমপ্লিট করে এসেছি এবং ফোর্থ যে চ্যাপ্টারটা ছিল দ্যাট ইজ কোয়াড্রেটিক ইকুয়েশনস অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। ওকে, তো কোয়াড্রেটিক ইকুয়েশনসের চ্যাপ্টার কমপ্লিট করে আসার পরে আজকে এটা আমাদের ফিফথ চ্যাপ্টার করছি। আচ্ছা, এটা করার আগে তোদেরকে একটা জিনিস বলে রেখে দিই, শোন। যেটা এর আগেও আমি একটা ভিডিওতে বলে রেখে দিয়েছিলাম যে স্টাডি প্ল্যানটা আমাদের কি হবে। তো দেখ, এই ভিডিওটা মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে সিবিএসসি 2025 বা 26 এর রিগার্ডিং এ হচ্ছে। ওকে, মানে এই ইয়ারটাকে, এই ইয়ারের যে বোর্ডসটা আছে 25-26 এর যে সেশনের যে বোর্ডসটা, সেখানকে টার্গেট করে এই ভিডিওটাকে বানানো হচ্ছে। অ্যান্ড আমি বর্তমানে যে রেকর্ড করছি ভিডিওটা, এটা হচ্ছে জুলাই মান্থ। ওকে, তার মানে এবার আমি তোদেরকে যে স্টাডি প্ল্যান বলেছিলাম, স্টাডি প্ল্যানের মধ্যে বলে রেখে দিয়েছিলাম যে তোদের যে এক্সামটা হবে সেটা মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারি থেকে মার্চের নাগাদ হবে। ওকে, ফেব থেকে মার্চের নাগাদ হবে, তো ধরে রেখে দে না মার্চের ফার্স্ট উইকে হবে। তো মার্চের যদি ফার্স্ট উইকে হয়, তাহলে আমাদের 3 মাস তো মিনিমাম প্র্যাকটিস করতে হবে। তো 3 মাস কি, জানুয়ারি, ফেব্রুয়ারি আর তার আগে ডিসেম্বর। ঠিক আছে, তো মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3টে মাস তোকে পুরো প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড দেন ইউ হ্যাভ টু অ্যাপিয়ার ইন মার্চ ইন ইয়োর বোর্ডস। ওকে, মার্চে তুই বোর্ডসে বসবি। এবার দেখ, ডিসেম্বর থেকে যদি তোকে প্র্যাকটিস করা স্টার্ট করে দিতে হয়, তাহলে কিন্তু মনে রাখবি আমাদের কিন্তু উইদিন নভেম্বর পুরো সিলেবাস, নট অনলি ফর ম্যাথস, যে কোনো সাবজেক্টের বলছি, নভেম্বরের মধ্যে কিন্তু সিলেবাস শেষ করে নেওয়ার চেষ্টা করবি। নভেম্বরের মধ্যে যদি শেষ না হয়ে থাকে, তাহলে কিন্তু তুই যদি প্র্যাকটিস না করিস, তাহলে কিন্তু তোর বোর্ডসে মার্কস আসবে না, এটা ভালোভাবে মনে রাখবি। তো যতক্ষণ না তুই প্র্যাকটিস করছিস ততক্ষণ কিন্তু তোর বোর্ডসে মার্কস আসবে না। তুইকে ধর অনেক টিচাররা পড়াচ্ছেন, আমিও পড়াচ্ছি, নিজের অফলাইন টিচারের কাছে পড়ছিস, বাট মাথায় রাখবি আমার যেন নভেম্বর বা অক্টোবরের মধ্যে যেন সিলেবাস শেষ হয়ে যায়। অক্টোবর বা নভেম্বরের মধ্যে যদি সিলেবাস না শেষ হয়ে যায়, তাহলে প্র্যাকটিসের টাইম পাবো না, অ্যান্ড প্র্যাকটিস যদি না করতে পারি, তাহলে কিন্তু আমার এক্সামে ভালো রেজাল্ট আসবে না। এটা কিন্তু একেবারে প্রুভেন ফ্যাক্ট একটা। ওকে, এইবার শোন, আমি বর্তমানে জুলাইয়ে রেকর্ড করছি। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তার মানে মোটামুটি বলতে গেলে আমার কাছে 5 মাস সময় আছে। 5 মাসের মধ্যে তোকে সিলেবাসটা কমপ্লিট করে দেওয়ার। অ্যান্ড যতদূর সম্ভব তোদের মনে হয় ম্যাথসে টোটাল 14টা চ্যাপ্টার্স রয়েছে। তো 5টা মাস, 5টা মাসে 14টা চ্যাপ্টার্স, তো আমি চেষ্টা করব প্রত্যেক মাসে দুটো করে যদি চ্যাপ্টার কমপ্লিট করে দিই, তাহলে 5 মাসে হবে 10টা চ্যাপ্টার কমপ্লিট, আর অলরেডি 4টে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। আমি চেষ্টা করব আরও তাড়াতাড়ি যাতে করানো যায়, মানে উইদিন অক্টোবরের মধ্যে ব্যাপারটাকে শেষ করে রাখার চেষ্টা করব। অ্যান্ড তারপরে আমি একটা জিনিস করবো যেটা আমি প্ল্যান করে রেখে দিয়েছি। সেটা করার পরে তোদের মার্কসটা মানে ইনক্রিজ হওয়ার চান্সটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। সেটা হচ্ছে একটা পিওয়াই কিউ, আমি মানে সিরিজ স্টার্ট করবো। পিওয়াই কিউ সিরিজ স্টার্ট করে, মানে তোরা এনসিআরটি তো করছিস, এনসিআরটি করার পরে তারপরে তোরা পিওয়াই কিউ করবি। ওকে, তিনটে, অ্যাটলিস্ট তিনটে বা দুটো থেকে তিনটে ইয়ার্স। যারা আমার অফলাইন স্টুডেন্টস আছিস তাদেরকে আমি একটু বেশি পিওয়াই কিউ করাবো। আমি ইউটিউবে হয়তো অতটা বেশি পিওয়াই কিউ করাতে পারবো না। তবুও আমি চেষ্টা করবো যে সপ্তাহে অন্তত একটা যেন পিওয়াই কিউ সিরিজের ভিডিও থাকে, যেখানে আমি একটা গোটা কমপ্লিট একটা পেপার সলভ করবো পিওয়াই কিউ এর। এবং তোদেরকে বলবো যে যে সমস্ত থিওরিগুলো আমরা করে এসেছি সেই থিওরিগুলোকে কিভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে। তো তোদের ক্ষেত্রে কাজ কি হবে? তোদের ক্ষেত্রে কাজ হচ্ছে ফার্স্ট ইউ কভার ইউর এনসিআরটি বা যে বুক থেকেই তুই করিস না কেন, দেন কভার পিওয়াই কিউস, অ্যান্ড দেন কভার হচ্ছে স্যাম্পল পেপার্স। তো যারা আমার অফলাইন স্টুডেন্টস রয়েছে তাদের ক্ষেত্রে এটা একটা স্পেশাল বেনিফিট হিসেবে তারা পেয়ে রেখে দিবি, যে তোদের এই কাজগুলোকে নিয়ে থেকে মানে কিচ্ছু ফাইন্ড করতে হবে না, সব কাজটা আমি করিয়ে রেখে দেবো। আমি তোকে এনসিআরটি এমন করাচ্ছি, তোকে এমন অফলাইন ব্যাচেও করাচ্ছি, অনলাইন ভিডিও লেকচার্স মানে ইউটিউবেও দেখতে পাচ্ছিস, পিওয়াই কিউ সিরিজও আমি করাবো, ব্যাচেই করাবো। অ্যান্ড তারপরে আমি করাবো হচ্ছে স্যাম্পল পেপার্স। পুরো কাজটা আমি করে রেখে দেবো, কিচ্ছু খুঁজতে হবে না। কিন্তু যারা অনলাইনে ক্লাস করছিস তাদের ক্ষেত্রে বলে রেখে দিই, মানে যারা ইউটিউবে ক্লাস করছিস তাদের বলছি, তোদের কিন্তু এই যে পিওয়াই কিউর জোগাড় আর এই যে স্যাম্পল পেপারের যে জোগাড়টা, এটা নিজে থেকে করতে হবে। বিকজ আমি চেষ্টা করবো যে ম্যাক্স টু ম্যাক্স পিওয়াই কিউ পর্যন্ত করাবার, বাট স্যাম্পল পেপার আমি এতে প্রোভাইড করতে পারবো না, মানে ইউটিউবে প্রোভাইড করতে পারবো না। বিকজ আমি যে স্যাম্পল পেপারগুলো ইউজ করবো সেগুলো থার্ড পার্টি স্যাম্পল পেপার, তো তো সেগুলো ইউটিউবে প্রোভাইড করা যায় না। ওকে, পিওয়াই কিউগুলো ডিসকাস করা হতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করে রেখে দিই। অ্যান্ড যারা এখনো পর্যন্ত সিরিয়াস হোসনি তাদেরকে বলে রেখে দিই যে সিরিয়াস হয়ে যা, কারণ আমাদের কিন্তু এক্সামে খুব একটা বেশি দিন নেই। তো আজকে যেটা হচ্ছে এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে। এটা ফার্স্ট লেকচার হবে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে। মোস্ট প্রবলি অ্যারিথমেটিক বা এপি যেটাকে আমরা বলি, তাতে সেটা 3টে লেকচার্স হবে। ওকে, 3 লেকচার্স, 3টে লেকচার্স হবে এর উপরে। তো এটা তার মধ্যে ফার্স্ট লেকচার হচ্ছে। কারণ 3টে লেকচার কেন, আমি তো ওয়ান শটে করিয়ে দিতে পারতাম। দেখো, ওয়ান শটে না, ইউটিউবে যখন আমি করাচ্ছি তো আমি
প্রথম থেকেই যখন ইউটিউব খোলার প্ল্যান করি তখন থেকেই বলে রেখে দিয়েছিলাম যে আমি এখানে কিছু যদি শেখাই তো সবাইকেই শেখাবো, সেটা আমার অফলাইন স্টুডেন্ট হোক বা অনলাইন স্টুডেন্ট হোক। তো আমি এখানে শেখাবার উদ্দেশ্যেই এসে রেখে দিয়েছি। তো এরকম নয় যে আমি ওয়ান শট করাবো, ওপর থেকে টপিক বলবো চলে যাবো, না, আমি পুরো ডেপথেই করাবো। বাট কিছু কিছু জিনিস আমার ক্ষেত্রেও রেস্ট্রিকশনস আছে, যে PYQ পর্যন্ত তোদের আমি ম্যাক্স টু ম্যাক্স করাতে পারি, স্যাম্পল পেপার আমি সলভ করাতে পারবো না। ওকে, তো চল আজকের মতো শুরু করে রেখে দেওয়া যাক। যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে আস্ক করে রেখে দিস। এবার দেখ, অ্যারিথমেটিক প্রোগ্রেশন জিনিসটা কি। অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলতে আমি একটা জিনিস লিখবো, নাম্বার, কয়েকটা নাম্বার লিখবো, সেই নাম্বারগুলোর মধ্যে একটা প্যাটার্ন খুঁজবি। যেমন ধর আমি লিখলাম 2, 4, 6, 8, 10, 12, এভাবে চলতে থাকছে। আর আরেকবার ধর আমি বললাম 0, -3, -6, -9, -12, -15, -18, এইভাবে ডট 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 করে চলতে থাকছে। এই দুজনের মধ্যে কম মানে সিমিলারিটি কি বলতো, এটা বলতে পারবি যে এর পরের টার্মটা কি হবে, 12 এর পরের টার্মটা কি হবে, আর এখানে বলতে পারবি যে এই -18 এর পরের টার্মটা কি হবে, বলতে পারবি কেউ? অনেকে হয়তো কারেক্টলি বলেও রেখে দিয়েছিস, বাট যারা বুঝতে পারছিস না তাদেরকে বলি দেখ। 2 এর সঙ্গে কত অ্যাড করলে 4 পাবো? +2। 4 এর সঙ্গে আবার +2 অ্যাড করলে 6, 6 এর সঙ্গে +2 করলে 8, 8 এর সঙ্গে +2 করলে 10, 10 এর সঙ্গে +2 করলে হচ্ছে 12, 12 +2 এ তো এখানে হয়ে যাবে 14। ঠিক তেমনি ধর 0 থেকে 3 সাবট্রাক্ট করলে -3, -3 থেকে 6 সাবট্রাক্ট করলে -6, -6 থেকে 3 সাবট্রাক্ট করলে -9, -9 থেকে 3 সাবট্রাক্ট করলে -12, -12 থেকে 3 সাবট্রাক্ট করলে -15, 15 থেকে -15 থেকে 3 সাবট্রাক্ট করলে হচ্ছে তোর -18। তো এখান থেকেও যখন আবার 3 সাবট্রাক্ট করবো দিস উইল বি -21। কিছু সিমিলারিটি খুঁজে পেলি? সিমিলারিটি খুঁজতে পেলাম বলতে এরকম ভাবে যে এইখানে যে পরপর নাম্বারগুলো বাড়ছিল তাদের মাঝখানে ডিফারেন্সটা সেম, মানে সবাই 2 2 2 2 করে পরপর টার্মগুলো বেড়ে গেছে। আর এখানেও দেখ, এখানেও হচ্ছে পরপর যে টার্মগুলো আছে সেগুলো আগের টার্মের চেয়ে -3 করে করে কম। ওকে, তো এই রকম টাইপের যে কেসগুলোকে আছে এই কেসগুলোকেই আমরা বলি অ্যারিথমেটিক প্রোগ্রেশন, বা ইন শর্ট আমরা তাকে বলি হচ্ছে এপি সিরিজ। এপি স্ট্যান্ডস ফর, এপি স্ট্যান্ডস ফর অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ওকে, এটাকে আমরা কি বলি? এপি সিরিজ বলি। ওকে, আর এই যে প্রত্যেকটা জিনিস আছে এগুলোকে কি বলা হয়ে থাকে? এগুলোকে বলা হয় হচ্ছে টার্ম। ঠিক আছে, এগুলোকে বলা হয় হচ্ছে টার্মস। ওকে, এগুলো সব হচ্ছে টার্মস। এইবার ফার্স্ট যে টার্মটা আছে, ঠিক আছে, ফার্স্ট যে টার্মটা সেটাকে আমাকে বলা হয় ফার্স্ট টার্ম, বা অনেক ক্ষেত্রে বলা হয় লিডিং টার্ম। নামটা মনে রাখবি, ফার্স্ট যে টার্মটা আছে সেটাকে বলা হয় লিডিং টার্ম বা ফার্স্ট টার্ম। ঠিক আছে, এই যে দুটো আছে এই দুটোকে বলা হয়ে থাকে লিডিং টার্ম, বা কোনো কোনো জায়গায় এটাকে ডাইরেক্ট বলা হয়ে থাকে ফার্স্ট টার্ম। ঠিক আছে, এইবার দেখ এইখানটাতে আমি 2 আর 4 এর ডিফারেন্স কত পেয়েছিলাম, 2, 4, 6 এর ডিফারেন্স কত পেয়েছিলাম, 2, 6 থেকে 8 +2 করে এরকম ভাবে। ঠিক তেমনি এইখানে ডিফারেন্স কত পেয়েছিলাম, -3, -3। তো এই যে জিনিসগুলো আছে, এই যে জিনিসগুলো আছে, এই যে আমি পরপর এইগুলোকে পেয়ে রেখে দিয়ে যাচ্ছি, এইগুলো এদেরকে কি বলে জানিস? এদেরকে বলা হয় থাকে কমন ডিফারেন্স। এদেরকে কি বলা হয়ে থাকে? কমন ডিফারেন্স। তো কেসটাকে আমি আবার বুঝিয়ে রেখে দিই অন্যভাবে। দেখ, আমি একটা নাম্বার লিখছি এরকম ভাবে 3, 7, 11, 15, 19, 23, 27, 31। এবার তারপরে নাম্বারটা বা এরকম ভাবে ডট 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 করে চলে যাচ্ছে। ওকে, তো দেখ এদের মাঝখানে গ্যাপটা কত, 4, 4, 4, 4, 4, 4 অ্যান্ড 4। তার মানে পরের টার্মটা কি হবে, 31 + 4, 35। কিন্তু এই যে গ্যাপটা তো সেম, পরপর দুটো টার্মের মাঝখানে, এই যে এগুলোকে তো টার্ম বলা হয়, পরপর দুটো টার্মের মাঝখানে যে গ্যাপটা আছে সেটা তো সব 4 4 করে। তখন এই যে সিরিজটা আছে এটাকে বলবো আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ঠিক আছে, বা ইন শর্ট বলবো এপি সিরিজ। তার মধ্যে এই যে জিনিসটা আছে দিস ইজ কল্ড ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম। অ্যান্ড এদের মাঝখানে এই যে 4, 4, 4 এরম ভাবে চলছে, এই চারটাকে কি বলবো আমরা? এটাকে বলবো কমন ডিফারেন্স। তাহলে একটা এপি কাকে বলে? এপি কে এরকম ভাবে ডিফাইন করা যায় যে একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে এমন একটা লিস্ট অফ নাম্বারস যেখানে কিনা প্রত্যেকটা নাম্বার, প্রত্যেকটা সিকোয়েন্সের প্রথম নাম্বারটাকে ছাড়া প্রত্যেকটা নাম্বার যেটা পাওয়া যায় সেটা তার আগের নাম্বারের সঙ্গে কিছু একটা ফিক্সড নাম্বার অ্যাড করে পাওয়া যায়। যেমন ধর 15 কি করে পাচ্ছি, 11 এর সঙ্গে 4 অ্যাড করে। 7 কি করে পাচ্ছি, 3 এর সঙ্গে 4 অ্যাড করে।
31 কি করে পাচ্ছি, আগের নাম্বারের সঙ্গে 4 অ্যাড করে। তার মানে অ্যারিথমেটিক সিকোয়েন্স বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে এমন একটা লিস্ট অফ নাম্বার যেখানে প্রত্যেকটা টার্ম, ফার্স্ট টার্মটাকে ছাড়া প্রত্যেকটা টার্মকে কিভাবে পাওয়া যাবে, তার আগের টার্মের সঙ্গে কিছু অ্যাড বা মাইনাস করে বলতে এখানে এমন মাইনাস করে বুঝতে পেরেছি। তো এই যে যে টার্ম, যে নাম্বারটাকে আমি অ্যাড বা মাইনাস করে রেখে দিচ্ছি সেটাকে আমাকে কি বলা হয়, কমন ডিফারেন্স। মনে রাখবি কমন ডিফারেন্স, এটা মাঝে মাঝে সিবিএসই আস্ক করে, কমন ডিফারেন্স কি সবসময় পজিটিভ হবে, পজিটিভ বা নেগেটিভ হবে? তো কমন ডিফারেন্স ক্যান বি পজিটিভ, ক্যান বি পজিটিভ or negative or zero। দাঁড়া দাঁড়া, এক মিনিট হোল্ড কর। কমন ডিফারেন্স যেমন পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ঠিক তেমনি কমন ডিফারেন্স জিরো হতে পারে। তুই বলি দাদা কমন ডিফারেন্স জিরো, হ্যাঁ এরকম একটা কেস। জিরো ওয়ালা কেস কিরকম, ধর জিরো ওয়ালা কেসটা কিরকম হবে, এটা লিখে রেখে দিই। জিরো ওয়ালা কেসটা এরকম হবে, ধর টু 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 টু, এরকম ভাবে ধর চলতেই থাকছে। তো এখানে কমন ডিফারেন্স কত, জিরো। দেখ আগের টার্মের সঙ্গে কত অ্যাড করে পেয়ে রেখে দিয়েছি, তো জিরো অ্যাড করে পেয়েছি, তো কমন ডিফারেন্স এখানে জিরো। তার মানে কমন ডিফারেন্স আমার নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, জিরো হতে পারে। আর এই যে এটাকে বলা হয় আমার অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি, যেখানে কিনা প্রত্যেকটা টার্ম, ফার্স্ট টার্মটাকে ছাড়া বাদ বাকি যে কোনো টার্ম রয়েছে সেই টার্মগুলো আগের টার্মের সঙ্গে কিছু একটা অ্যাড বা মাইনাস করে আমি পেয়েছি। ওকে, এইবার আমাদের সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য আমরা ফার্স্ট টার্ম যেটা আছে, ফার্স্ট টার্ম সেটাকে আমরা বলবো A1, আর কমন ডিফারেন্স যেটা আছে সেটাকে বলবো হচ্ছে ডি। ঠিক আছে, তা আমরা ফার্স্ট টার্মকে কি বলবো, আমরা ফার্স্ট টার্মকে বলবো A1, অ্যান্ড যে কমন ডিফারেন্স আছে সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলবো হচ্ছে ডি। ওকে, এইবারে এইবারে তোদের হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে আমি ওইটাকে বলে রেখে দেবো, nth টার্ম বলে একটা জিনিস এখান থেকেই বলে রেখে দিই। যেমন ধর বলতো ফার্স্ট টার্ম যদি A1 হয়, সেকেন্ড টার্ম কি হবে, ওই তো সেকেন্ড টার্ম হচ্ছে A1 এর সঙ্গে ডি অ্যাড করব, কমন ডিফারেন্স তো ডি। তো কমন ডিফারেন্স যদি ডি হয় তাহলে সেকেন্ড টার্ম কি হবে, A1 প্লাস ডি। থার্ড টার্ম কি হবে বলতো, থার্ড টার্ম হবে সেকেন্ড টার্মের সঙ্গে আবার ডি অ্যাড করব, তাই তো। তো থার্ড টার্ম হবে A1 প্লাস ডি, তার মানে A1 প্লাস 2D। তাই ফোর্থ টার্ম কি হবে বলতো, চতুর্থ টার্মটা। এবার থার্ড টার্ম যেটা হয়েছিল মানে এইটার সঙ্গে তখন আবার আর একটা ডি অ্যাড করতে হবে, তার মানে A1 প্লাস 2D প্লাস ডি, তার মানে A1 প্লাস 3D, হ্যাঁ কি না, A1 প্লাস 3D। তো ঠিক এইরকম ভাবে যদি পরপর আমরা চলতে থাকি তাহলে আমাকে দেখতে পাচ্ছিস যে যখন আমি ফোর্থ টার্ম ক্যালকুলেট করছি, ভালোভাবে এটা লক্ষ্য করবি, এটা আমার নেক্সট যখন এক্সারসাইজ করাবো তখন কাজে লাগবে, বাট এখনই একটু বলে রেখে থাকি। ফোর্থ টার্ম যখন ক্যালকুলেট করছি তখন দেখ এখানটায় 3 আসছে, যখন থার্ড টার্ম ক্যালকুলেট করছি এখানটায় 2 আসছে, যখন সেকেন্ড টার্ম ক্যালকুলেট করছি এখানটা কিছু নেই মানে 1 আছে। মানে বলতে পারি যে আমরা যখন nth টার্ম ক্যালকুলেট করব তখন A1টা সবাইকার ক্ষেত্রে কমন, তো ফার্স্টে তো A1 থাকবেই। খালি এইখানটায় যেমন যখন 4 লিখছিলাম এখানে 3 হচ্ছিল, যখন 3 লিখছিলাম এখানে 2 হচ্ছিল, তাহলে যখন n লিখবো ওই জায়গাটা হয়ে যাবে n-1, আর বাইরে একটা ডি। এটাটা বুঝতে পেরেছিস, এটাটা বুঝতে পেরেছিস? না বুঝতে পারলে আমি আরেকবার বলছি, দেখ যখন আমি সেকেন্ড টার্ম লিখলাম, সেকেন্ড টার্ম লিখতে গিয়ে কি করছি, এখানে যদি 2 থাকে তাহলে এখানে 1 লিখছি। থার্ড টার্ম যখন লিখছি এখানে 3 যদি থাকে তো এখানে 2 লিখছি, এখানে 4 থাকলে এখানে 3 লিখছি। মানে যা এখানটায় আছে, ঠিক আছে, বাঁদিকে যা আছে ডান দিকে তার চেয়ে এক কম লিখছি। তো তাহলে আমি যখন nth টার্ম জানবো, n বলতে যে কোনো একটা নাম্বার, nth টার্ম জানবো তখন এখানটায় কি আসবে, n এর চেয়ে এক কম, n-1। বাদ বাকি কেউ কি পাল্টাবে, দেখ A1 সেম আছে তো এখানে A1 সেম থাকবে, বাইরে ডিও সেম আছে, তো বাইরে ডিও সেম থাকবে। ওকে, তো এইটা হচ্ছে nth টার্মের একটা ফর্মুলা, nth টার্মের ফর্মুলা দিয়ে আমাদের পরের দিন কাজ হবে। তো আশা করি প্রথম থেকে বুঝতে পেরেছিস কি বললাম। আমি আরেকবার রিক্যাপ দিয়ে দিচ্ছি কারণ এবার আমাদের করতে হবে কি এনসিইআরটির এক্সারসাইজ। ওকে, এবারে দেখ অ্যারিথমেটিক প্রোগ্রেশন কাকে বলা হয়ে থাকে। অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলতে এমন একটা লিস্ট অফ নাম্বারস যেখানে কিনা ফার্স্ট নাম্বারটাকে ছাড়া বাদ বাকি যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোকে কি করে পাবো,
তার আগের যে নাম্বারটা আছে সেই নাম্বারের সঙ্গে ফিক্সড কোনো একটা নাম্বার যোগ করে বা মাইনাস করে। ঠিক আছে? তো কি বলে রেখে দিলাম, অ্যারিথমেটিক প্রোগ্রেশন কাকে বলা হয়? অ্যারিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে এমন একটা লিস্ট অফ নাম্বারস যেখানে প্রত্যেকটা নাম্বার, ফার্স্ট নাম্বারটাকে ছাড়া বাদ বাকি যে নাম্বারগুলোকে আছে সেই নাম্বারগুলোকে কি করে পাওয়া যায়, তার আগের নাম্বারের সঙ্গে কোনো একটা ফিক্স নাম্বার, যে ধর একবার যদি ধর 2 অ্যাড করলাম, পরের বারে 3 অ্যাড করবো, ওরকম ভাবে না। যদি একবার 2 অ্যাড করতে হয়, পরের বারও 2 অ্যাড করতে হবে। ঠিক আছে? তো নাম্বারটা ফিক্স থাকে যে কত কত করে অ্যাড করে গিয়েছো, 2 2 2 করে অ্যাড করে গিয়েছো। যেহেতু কেউ বললো না আমি প্রথমবার 2 অ্যাড করছি, পরের বার 3 অ্যাড করবো, তারপরে এবার 4 অ্যাড করবো, ওরকম ভাবে করলে কিন্তু এপি সিরিজ ফর্ম করা যায় না। ওকে, এইবার ফার্স্ট যে টার্মটা আছে কোনো একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে, সেটাকে বলা হয় লিডিং টার্ম বা ফার্স্ট টার্ম। ওকে, আর যাদের ওদের মাঝখানে দুটো টার্মের মাঝখানে যে ডিস্টেন্স আছে এইগুলোকে টার্ম বলা হয়। ঠিক আছে? আর দুটো টার্মের মাঝখানে যে ডিফারেন্সটা, দ্যাট ইজ কল্ড অ্যাজ কমন ডিফারেন্স। এই পর্যন্ত ক্লিয়ার? এইবার তো কমন আবার কি বলেছিলাম, কমন ডিফারেন্স পজিটিভ হতে পারে, কমন ডিফারেন্স নেগেটিভ হতে পারে, অ্যান্ড কমন ডিফারেন্স চাইলে জিরো হতে পারে। এটা কিন্তু জিজ্ঞাসা করে। ওকে, যে কমন ডিফারেন্স কি খালি পজিটিভ বা নেগেটিভ হবে? না, কমন ডিফারেন্স কিন্তু জিরো হতে পারে। মানে কমন ডিফারেন্স হয় পজিটিভ হবে, নয় নেগেটিভ হবে, নয় হচ্ছে তোর জিরো হবে। এবার আরেকটা জিনিস বলেছিলাম যে ফার্স্ট টার্মকে ডিনোট করবি A1 দিয়ে, আর কমন ডিফারেন্সকে ডিনোট করবি ডি দিয়ে। ফার্স্ট টার্মকে এবার কোনো কোনো জায়গায় A1 এর জায়গায় খালি এ ব্যবহার করতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমরা এখানে A1 করে রেখে দিয়েছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে দিস ইজ দ্য ফার্স্ট টার্ম। কোনো কোনো এনসিআরটিতেও মনে হয় ফার্স্ট টার্মটাকে এ বলে ডিনোট করে রেখে দিয়েছে। জানি না আমি কি করে রেখে দিয়েছে, মোটামুটি যদি এ বলে ডিনোট করে তাও করতে পারে, তবে আমি সুবিধার ক্ষেত্রে এটাকে A1 বলে ডিনোট করবো। অ্যান্ড কমন ডিফারেন্সকে আমি ডি বলবো। তো কিভাবে মনে রাখবি? এই যে ডিফারেন্স ডি। ওকে, এইবার লাস্ট কি বলেছিলাম, ধর ফার্স্ট টার্ম যদি A1 হয় আর কমন ডিফারেন্স যদি ডি হয়, তাহলে সেকেন্ড টার্ম কি হবে? A1 এর সঙ্গে ডি জুড়লে যা পাবো, মানে A1 প্লাস ডি। থার্ড টার্ম কি হবে? সেকেন্ড টার্মের সঙ্গে আবার ডি জুড়বো, তার মানে A1 প্লাস 2D। ফোর্থ টার্ম কি হবে? থার্ড টার্মের সঙ্গে আবার ডি জুড়বো, তার মানে A1 প্লাস 3D। তো এইভাবে যদি চলতে থাকি তাহলে এন এর টার্ম কি হবে? A1 প্লাস এন মাইনাস 1D, কারণ এখানে যদি 4 থাকে এখানে 3 থাকছে, এখানে যদি 3 থাকে তো এখানে 2 থাকছে, এখানে যদি 2 থাকে তো এইখানে 1 থাকছে। ওকে, তো এটা বুঝতে পেরেছিস? এইবার আমাদের এক্সারসাইজ 5.1 এ আসা যাক। বলেছে in which of the following situations does the list of numbers involved make an arithmetic progression and why? বলছে নিচের কোন কোন সিচুয়েশনে বলো এপি সিরিজ ফর্ম হচ্ছে এবং কোন কোনটাতে হচ্ছে না। তো ফার্স্ট কেসটাকে দেখা যাক। দেখ ফার্স্ট কেসটাতে কি বলেছে, বলেছে দ্য ট্যাক্সি ফেয়ার আফটার ইচ কিলোমিটার হোয়েন দ্য ফেয়ার ইজ 15 ফর দি ফার্স্ট কিলোমিটার অ্যান্ড 8 ফর অ্যাডিশনাল কিলোমিটার। মানে বলছে প্রথম যদি কিলোমিটার যাও তাহলে তোমার 15 টাকা খরচা পড়ে, তারপরে কিলোমিটারে যাবে যখন তখন 15 প্লাস 8 টাকা খরচা পড়বে, তারপরে কিলোমিটার যখন যাবে তখন 8 টাকা আবার বাড়বে, তারপরে যখন কিলোমিটার যাবে তখন 8 টাকা আবার বাড়বে। এরকম ভাবে চলতে থাকে। তাহলে এটা কি এপি হচ্ছে? দেখ তো। তো প্রতিবারে দেখ আগের নাম্বারের চেয়ে 8 বেড়েছে, বা এটাকে সিম্পলিফাই কর তাহলে বুঝতে পারবি। এটা হচ্ছে 15, 23, 31। এটা করলে কত আসে? 3 8 24 আর 15 39। 39 ডট 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 করে চলছে। তাহলে এখানে কমন ডিফারেন্স কত? 8 8 8। তো কমন ডিফারেন্স তো সেম প্রতি ক্ষেত্রে। প্রতি ক্ষেত্রে যদি কমন ডিফারেন্স সেম থাকে তাহলে এটাকে আমরা একটা অ্যারিথমেটিক সিরিজ বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলতে পারি। হ্যাঁ বলতে পারি। তো আমরা এবার রিজন কি দেব, যে দিস রিপ্রেজেন্টস অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনকে রিপ্রেজেন্ট করে। কেন? অ্যাজ দি কমন ডিফারেন্স, বলে ব্র্যাকেটে লিখে রেখে দিলি, দ্যাট ইজ 8 ইজ সেম ইন ইচ কেস। প্রত্যেকটা কেসে কমন ডিফারেন্স হচ্ছে সেম, তো সেই কারণে এটাকে একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলা যায়। এবার পরেরটাকে দেখ। বলেছে দ্য অ্যামাউন্ট অফ এয়ার প্রেজেন্ট ইন এ সিলিন্ডার হোয়েন দি ভ্যাকিউম পাম্প রিমুভস 1/4 অফ দি এয়ার রিমেনিং ইন দি সিলিন্ডার এট এ টাইম। বলছে অ্যামাউন্ট অফ এয়ার প্রেজেন্ট ইন এ সিলিন্ডার হোয়েন এ ভ্যাকিউম পাম্প রিমুভস 1/4 অফ দ্য এয়ার রিমেনিং ইন দ্য সিলিন্ডার। তো বলছে কি, ধর এটা সেকেন্ড ডেট, এটা খুব ভালো কোশ্চেন হয়ে যাবে অ্যাকচুয়ালি। এটা অ্যাকচুয়ালি ভালো কোশ্চেন হবে। বলছে প্রতিবারে সিলিন্ডার কি করছে, বলছে যা হাওয়া ছিল সেকেন্ড বার কি হয়ে যাচ্ছে, সেই হাওয়ারই 1/4 হয়ে যাচ্ছে। থার্ড টাইম কি হচ্ছে, সেই হাওয়ার হচ্ছে আবার 1/4 হয়ে যাচ্ছে। আগের যে হাওয়াটা ছিল তার আবার 1/4, তার মানে এই হাওয়াটার 1/4। তার মানে
ধর আমি একেবারে হাওয়াটাকে যদি ধর এরকম ভাবে ধরি, যে ধর আমি বললাম লেট ইনিশিয়ালি দেয়ার ওয়াজ 64 লিটার্স অফ এয়ার। ঠিক আছে, তাহলে ফার্স্ট টার্ম কি? ফার্স্ট টার্ম হচ্ছে 64। সেকেন্ড টার্ম কি হচ্ছে? সেকেন্ড টার্ম কি হচ্ছে দেখ, বলছে দেখ, বলছে রিমুভস 1/4 অফ দি এয়ার। তো 1/4 অফ দ্য এয়ার যদি রিমুভ করে দেয়, তাহলে 64 এর মধ্যে থেকে দেখ 1/4 চলে গেছে, 1 থেকে 1/4 চলে গেলে কত হয়? 3/4। তার মানে প্রতিবার থেকে যাচ্ছে কত? 64 ইন্টু 3/4, তার মানে 4/16 64, 3/16 48। আবার থার্ড টার্ম কত হচ্ছে? থার্ড টার্ম কত? থার্ড টার্ম হচ্ছে 48-এর আবার 3/4 বেঁচে থাকবে। এবার এইটা হয়তো অনেকে কনফিউজিং হতে পারে যে 3/4 কেন বাঁচছে। দেখ প্রতিবারে তো 1/4 চলে যাচ্ছে, তো টোটালটা যদি 1 হয়, 1 থেকে যদি 1/4 প্রতিবার চলে যায়, তো 4 কমন নিলে 4 মাইনাস 1, দিস ইজ 3/4। তার মানে প্রতিবারে বেঁচে যাচ্ছে আগের তুলনায় 3/4। তো এটাও যদি কাটাকাটি করি, 36। ফোর্থ টার্ম কত হচ্ছে রে? ফোর্থ টার্ম হচ্ছে 36 ইন্টু 3/4, তো 4 9 36, 3 9 27। এইবার কমন ডিফারেন্স ক্যালকুলেট করতো। কমন ডিফারেন্স যদি ক্যালকুলেট করি, আর 64 থেকে 48 গেলে -16 করে কমেছে, 48 থেকে 36 গেলে -12 কমেছে, 36 থেকে 27 গেলে -9 কমেছে। তাহলে বল কমন ডিফারেন্স কি সেম আছে? এবারে প্রথমবারে -16 কমেছে, পরে -12 কমেছে, পরে -9 কমেছে। তাহলে আমরা ডাইরেক্ট লিখবো দিস সিচুয়েশন, সিচুয়েশন স্পেলিং 12টা হয়ে গেছে। দিস সিচুয়েশন does not represent an arithmetic progression। কেন arithmetic progression কে শো করে না? as the common difference, as the common difference is not same in each case, is not same in each case। প্রত্যেকটা কেসে কমন ডিফারেন্স সেম নেই। তো ব্যাস এইটুখানি হয়ে গেলেই আমরা বলে রেখে দেবো যে এটা এপি ফর্ম করছে না। পরেরটা বলেছে দি কস্ট অফ ডিগিং আ ওয়েল, একটা কুয়ো খোঁড়ার খরচ আফটার এভরি মিটার অফ ডিগিং হোয়েন ইট কস্ট 150 ফর দি ফার্স্ট মিটার অ্যান্ড রাইজেস বাই 50 ফর দি সাবসিকুয়েন্ট মিটার। দেখ এটা কি হচ্ছে, তো আর একটা পেজ অ্যাড করে নি দাঁড়া। নাম্বার 3টাকে দেখ, বলছে প্রথমবার যখন প্রথম মিটার যখন খোঁড়াতে যাবো তখন খরচা পড়বে আমার 150 টাকা। এই যে 150 টাকা খরচা বলেছে। হোয়েন ইট কস্ট 150 ফর দি ফার্স্ট মিটার, প্রথম মিটারে আমার খরচা পড়বে কত? 150 টাকা। অ্যান্ড রাইজেস বাই ₹50 ইজ সাবসিকুয়েন্ট মিটার, এবং তারপরে যখনই আমি হচ্ছে তোর এই 2 মিটার খোঁড়াবো তখন 50 টাকা বেড়ে যাবে। তার মানে পরের বারে খরচা কত? 200, তারপরে এবারে খরচা কত? 250, তারপরে এবারে খরচা কত? 300, তারপরে 350, তারপরে হচ্ছে 400, তারপরে 450, এইভাবে চলতে থাকছে। তো দেখ তো ডিফারেন্সটা সেম, 50 50 50 50 50 50। তো ডিফারেন্সটা তো প্রতিবারে সেম আসছে, এর পরেরটাও যা আসবে তারও ডিফারেন্স 50ই আসবে এরকম ভাবে। তো কমন ডিফারেন্স যদি প্রতিবারে সেম থেকে থাকে, তাহলে এটাও বলে রেখে দেবো কি দিস ইজ অ্যান এপি। রিজনটা লিখে দিতে পারিস, রিজনটা কি আসবে? ওই একই আসবে, দ্যাট দিস রিপ্রেজেন্ট অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন অ্যাজ দ্য কমন ডিফারেন্স, বলে দ্যাট ইজ ব্র্যাকেটে বলে রেখে দিলি 50 ইজ সেম ইন ইচ কেস। ঠিক আছে, ইন ইচ কেস হবে, ইন ইচ কেস। ওকে, তো এটাও একটা এপি ফর্ম করছে। আমি আর এক্সাক্ট রিজনটা লিখছি না এরকম ভাবে, মানে পুরোটা যেহেতু আগে লিখে এসেছি। তো এখানেও মাঝখানে গ্যাপ 50, এখানেও গ্যাপ 50, এখানেও গ্যাপ 50, এভাবে পরপর যদি গ্যাপ 50 থাকে তাহলে এটা একটা এপি ফর্ম হচ্ছে। বুঝতে পেরেছিস? পরেরটাতে আসা যাক। বলেছে দি অ্যামাউন্ট অফ মানি ইন অ্যান অ্যাকাউন্ট এভরি ইয়ার হোয়েন 10,000 ইজ ডিপোজিটেড এট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট 8% পার অ্যানাম। এবার কম্পাউন্ড ইন্টারেস্টের দেখ, কম্পাউন্ড ইন্টারেস্ট হয় কি? ফার্স্ট ইয়ার কত হবে বল? আচ্ছা, ফার্স্ট প্রিন্সিপাল অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট বলতে যেটা ইনভেস্ট করেছিস, প্রিন্সিপাল অ্যামাউন্ট, প্রিন্সিপাল কত বলেছে আমার?
তো প্রিন্সিপাল বলেছে 10,000, প্রিন্সিপাল বলেছে 10,000। তো আফটার 1 ইয়ার অ্যামাউন্ট কত হচ্ছে রে? আফটার 1 ইয়ার অ্যামাউন্ট কত হচ্ছে বল দেখি। 10,000 টাকা ছিল, এখন সেটা কতটা বেড়েছে? কতটা বেড়েছে বলছে 8% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্টে বাড়ছে। কম্পাউন্ড ইন্টারেস্ট মনে রাখবি, সিম্পল ইন্টারেস্টে নয় কিন্তু, কম্পাউন্ড ইন্টারেস্টে বাড়ছে। তো 8% পার অ্যানামে বাড়ছে। 8% পার অ্যানামে বাড়ছে মানে কি, যেটা আগের বছর 100 টাকা ছিল সেটাই এবছর 108 টাকা। হ্যাঁ তো 8% বাড়া মানে কি, যেটা আগের বছর 100 টাকা ছিল সেটা এবছর 108 টাকা। তো 100 আর এখানটায় যদি দুটো শূন্য কেটে দিস তাহলে এটা কি পড়ে রাখলো, এখানে 100 পড়ে আছে, এখানে 108। তার মানে হলোটা কত? ₹10800। এবার বল আফটার 2 ইয়ার্স অ্যামাউন্ট কত? 2 বছরের পরে অ্যামাউন্ট কত হচ্ছে? 10,800 গুণ আবার সেই একই 108/100। তো এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য যদি কাটিস তাহলে হবে 108 গুণ 108। 108 গুণ 108 কত রে? এটা করার একটা খুব সহজ নিয়ম রয়েছে, তবু আমি নর্মালি করি। 8 64, 8 শূন্য 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 আর 108। তো 6 4 8 16 6 থেকে 1 1 1 6 6 4 1 1 6 6 4। এবার দেখ তাহলে ডিফারেন্সটা কত আসছে। প্রথম বছরের ডিফারেন্স কত? তো 10,000 ছিল 10,800 হয়েছে, তার মানে 800 বেড়েছে। পরের ডিফারেন্সটা দেখ তো, 11,664 থেকে 10,800 বাদ দে। তো 4 6 8 পর 16 8 দিয়ে হাত থেকে 1 1 1 শূন্য, তো 864। তার মানে পরের বার বেড়েছে কত? 864। দেখ ভাই প্রথমবার 800 বেড়েছে, পরের বারে 864 বেড়েছে, মানে 864 বেড়েছে। দুটো কি সেম আছে? সেম তো নেই। সেম যদি না থাকে তার মানে এটা কি অ্যারিথমেটিক বা এপি সিরিজ ফর্ম করছে? এপি সিরিজ ফর্ম করছে না। তো ডাইরেক্ট আমি লিখে রেখে দিচ্ছি, দিস ডাজ নট ফর্ম অ্যান এপি। তো এটা একটা এপি ফর্ম করছে না। কেন করছে না? ওই একই রিজন লিখে রেখে দিবি, বিকজ এখানে কমন ডিফারেন্স যেটা আছে, কমন ডিফারেন্সটা দুটো কেসে সেম নেই, তো সেই কারণে এপি ফর্ম করছে না। বুঝতে পেরেছিস? এবার পরের অঙ্ক, এর সাথে সাথে আমাদের ফার্স্টের যে অঙ্কগুলোকে ছিল সেগুলো শেষ হলো। এবং এবার নাম্বার টু কি বলেছে, রাইট ফার্স্ট 4 টার্মস অফ এপি হোয়েন দি ফার্স্ট টার্ম এ। দেখ ফার্স্ট টার্মকে এ বলে ডিনোট করছে এনসিআরটি, তো আমরা A1 বলে ডিনোট করেছিলাম। অ্যান্ড দ্য কমন ডিফারেন্স ডি আর গিভেন বিলো। বলছে ফার্স্ট টার্ম দেওয়া আছে, কমন ডিফারেন্স দেওয়া আছে, তাহলে বলো কি হবে। দেখ প্রথম টার্ম কি বলেছে? 10, তাই তো? এবার কমন ডিফারেন্স কত বলেছে? কমন ডিফারেন্স 10 বলেছে, তার মানে আগের 10 এই 10-এর সঙ্গে ফার্স্ট টার্মের সঙ্গে 10 জুড়বে, তার মানে তারপরেরটা হবে কি 10 + 10 20। তো একেবারে লিখ 10 20 30 40, ফার্স্টেরটা অ্যান্সার এইটা। কেন? কারণ বলেছে আমাদের এমন একটা এপি বানাতে হবে যার ফার্স্ট টার্ম যেন এ হয়, তো ফার্স্ট টার্ম যেন 10 হয় আর কমন ডিফারেন্স যেন 10 থাকে, তার মানে প্রতিবার 10 10 করে অ্যাড করতে হবে, তো করে দিয়েছি। প্রথম যদি 10 থাকে তারপরে 10 অ্যাড করলে 20, তার সঙ্গে 10 অ্যাড করলে 30, তার সঙ্গে 10 অ্যাড করলে 40, শেষ হয়ে গেল। পরেরটা দেখা যাক, পরেরটা কত হচ্ছে। পরেরটা বলেছে ফার্স্ট টার্ম কত হতে হবে। দেখ ফার্স্ট টার্ম হতে হবে -2, ঠিক আছে? তো ফার্স্ট টার্ম আমি লিখলাম -2, এবার কত করে অ্যাড করব? অ্যাড করব হচ্ছে 0 করে। তো 0 অ্যাড করা মানে কোনো কিছুই অ্যাড করা নেই, তার মানে পরপর লিখে যাবো। তো এটাও হবে -2 -2 -2। 0 অ্যাড করলে কি থাকবে? কোনো নাম্বারের সঙ্গে 0 অ্যাড করলে সেই নাম্বারটাই তো ফেরত আসে, তো ব্যাস পরপর সেটা আসবে। এবার দেখ এবার কি বলেছে, ফার্স্ট টার্ম 4 আর কমন ডিফারেন্স হচ্ছে -3। তো ফার্স্ট টার্ম 4 আর পরের কমন ডিফারেন্সটা কত বলেছে? কমন ডিফারেন্স -3, তো 4 এর থেকে -3, 4 -3 কত হয়? 1, তার মানে তারপরের টার্মটা কত হবে? 1। 1 -3 কত হয়? -2, তার মানে তারপরের টার্মটা কত হবে? -2। -2 -3 কত হয়? -5, তার মানে তারপরের টার্মটা কত হবে? -5। এটা বুঝতে পেরেছিস কি করলাম? ফার্স্ট টার্ম 4 বলেছিল আর কমন ডিফারেন্স বলেছিল -3, মানে প্রতিবার 3 করে কমাতে হবে। তো 4 থেকে 3 কমালে 1, 1 থেকে 3 কমালে -2, -2 থেকে 3 কমালে হচ্ছে -5। ক্লিয়ার? ক্লিয়ার? পরেরটা এবার এটা নিজে থেকে ট্রাই করে দেখি। -1 বলেছে ফার্স্ট টার্ম, তারপরেরটা বলেছে আর বাড়ছে কত করে? বাড়ছে হচ্ছে হাফ করে। তার মানে প্রথমটা যদি -1 হয়, পরেরটা হবে কত? -1 + হাফ। তো এটাকে যদি কমন নিই, দিস ইজ -2 + 1, তার মানে -1/2। তার মানে পরের টার্মটা কত আসছে? -1/2। এবার -1/2 এর সঙ্গে
আবার হাফ অ্যাড করো, তো মাইনাস হাফ প্লাস হাফ কেটে গিয়ে থার্ড টার্ম জিরো, জিরোর সঙ্গে এবার হাফ অ্যাড করো, জিরোর সঙ্গে হাফ অ্যাড করলে হাফই চলে আসে। ওকে, এই পর্যন্ত বুঝতে পেরেছিস? ওকে, আচ্ছা এইবার নাম্বার ফাইভ। নাম্বার ফাইভ কি বলেছে? ফার্স্ট টার্ম বলেছে -1.25, ঠিক আছে, অ্যান্ড তারপরে কমন ডিফারেন্স বলেছে হচ্ছে -0.25, মানে ফার্স্ট টার্ম হচ্ছে -1.25 এবং তারপরে বারবার এখান থেকে হচ্ছে 0.25 হচ্ছে তোর মানে সাবট্রাক্ট করতে হবে। তো -1.25 -0.25। আচ্ছা এইখানটায় অনেকের সমস্যা হতে পারে, তা তুমি মাইনাস করছো কেন? এখানে তো প্লাস ডি করতে হয়, তো চল ভাই সেইভাবেই শিখি। মানে ধর ফার্স্ট টার্ম যদি a1 হয়, সেকেন্ড টার্ম কি হবে? a1 প্লাস ডি, তাই তো? এভাবেই শিখেছিস তো? তো আমার এখানে কি দেখ, আমার এখানে ফার্স্ট টার্ম কত, a1 বলেছে -1.25, আর তাহলে a2 কি হবে? a2 হবে a1 প্লাস ডি, তো a1 কত? -1.25 প্লাস ডি বলতে কত? ডি বলতে হচ্ছে -0.25, তার মানে -1.25 আর এই যে প্লাস আর এই যে মাইনাস, প্লাসে মাইনাসে -0.25। তো এবার তুই আমাকে বল, এর আগেও মাইনাস, এর আগেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তো 1.25 এর সঙ্গে যদি 0.25 অ্যাড করি, 0.25 অ্যাড করি, 5 5 10 শূন্য থেকে 1 2 2 4 একে 5 1, তো 1.5 আসবে, 1.5 আসবে। আর বড়টার আগে কি আছে? মাইনাস সাইন আছে, তো -1.5, তার মানে পরেরটা কি হবে? -1.5 বা -1.50। তারপর থেকে -0.25 আবার হচ্ছে তো সেখান থেকে কমাতে হবে, তো -1.50 -0.25, তো অ্যাড হয়ে যাবে, তার মানে হয়ে যাবে -1.75, তো -1.75। ওকে, এবার -1.75 থেকে -0.25 আবার বাদ দেবো, -1.75 থেকে -0.25 এ করছি, তাহলে কত হচ্ছে? আবার অ্যাড হয়ে যাবে, 5 5 10 শূন্য, হাতে থেকে 1, 7 2 9 1 10 শূন্য, হাতে থেকে 1 1 1 2, তো -2, তার মানে -2। বুঝতে পেরেছিস? এই হচ্ছে আমাদের সেই রিকোয়ার্ড এপি। ক্লিয়ার হয়েছে? ওকে, তো আশা করি কোনো অসুবিধা নেই। এবার নাম্বার 3, তো বলেছে ফর দি ফলোইং এপিস রাইট দ্য ফার্স্ট টার্ম অ্যান্ড কমন ডিফারেন্স। তো এই তো খুব ইজি হয়ে গেল রে, 3-এর এক একটা। ফার্স্ট টার্মকে, ফার্স্ট টার্ম হচ্ছে আমার তোর 3, এই যে এটা হচ্ছে ফার্স্ট টার্ম। কমন ডিফারেন্স কত বল? কমন ডিফারেন্স কত? কমন ডিফারেন্স কি হবে? সেকেন্ড মাইনাস ফার্স্ট, তাই তো? তার মানে 1 - 3, তার মানে -2। তো এটা এটা তুই বলবি দাদা ওই সেকেন্ড মাইনাস ফার্স্ট করতে পারি, আমি থার্ড মাইনাস সেকেন্ড করতে পারি না? হ্যাঁ, তাও করতে পারিস। -1 থেকে 1 কে সাবট্রাক্ট কর, -1 থেকে 1 কে সাবট্রাক্ট করলে সেই -2ই আসবে। যে কোনো একটা করতে পারিস তুই। ফোর্থ থেকে থার্ড কর, -3 থেকে -1 সাবট্রাক্ট কর, -3 থেকে -1 যদি সাবট্রাক্ট করি, তো -3 প্লাস 1 দ্যাট ইজ -2, সেই -2 আসবে। এপির তো এটাই তো ফর্মুলা, যে প্রত্যেক কমন ডিফারেন্সটা সবসময় সেমই থাকে। এবার নাম্বার 2, নাম্বার 2 তে ফার্স্ট টার্ম কি বল? নাম্বার 2 তে ফার্স্ট টার্ম কি? নাম্বার 2 তে ফার্স্ট টার্ম হচ্ছে -5, নাম্বার 2 তে ফার্স্ট টার্ম হচ্ছে -5। আর কমন ডিফারেন্স কি? কমন ডিফারেন্স হয়ে যাবে কি? সেকেন্ড মাইনাস ফার্স্ট, সেকেন্ডটা কি ছিল? -1, সেখান থেকে -5 বাদ দেবো, তো -1 মাইনাস অফ -5, দ্যাট ইজ -1 প্লাস 5, দ্যাট ইজ 4। ক্লিয়ার? নাম্বার 3, নাম্বার 3 তে ফার্স্ট টার্ম কি? ফার্স্ট টার্ম হচ্ছে 1/3, তো নাম্বার 3 তে ফার্স্ট টার্ম হচ্ছে 1/3। কমন ডিফারেন্স কি? কমন ডিফারেন্স কি? কমন ডিফারেন্স হচ্ছে সেকেন্ড মাইনাস ফার্স্ট, সেকেন্ড কি ছিল? 5/3, সেখান থেকে 1/3 বাদ দেবো, তো কমন ডিফারেন্স হচ্ছে 5/3 মাইনাস 1/3, তার মানে 3 যদি কমন আসে, ওপরে 5 - 1, দ্যাট ইজ 4/3। আর নাম্বার 4 এর ফার্স্ট টার্ম কি? নাম্বার 4 এর ফার্স্ট টার্ম হচ্ছে, নাম্বার 4 এর ফার্স্ট টার্ম হচ্ছে 0.6, তো ফার্স্ট টার্ম 0.6। কমন ডিফারেন্স কি? কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স হচ্ছে 1.7, মানে সেকেন্ড মাইনাস ফার্স্ট। তো সেকেন্ড কি ছিল? সেকেন্ড ছিল 1.7, সেখান থেকে ফার্স্ট বলতে 0.6 কে বাদ দেবো, তো 1.7 মাইনাস 0.6,
দ্যাট ইজ 1.1 অ্যান্ড এর সাথে সাথে শেষ হয়ে গেল। ওকে, এবার তারপরেরটা, which of the following are APs? If they form an AP, find the common difference and write 3 more terms। বলছে কি এইটা কোন কোনগুলো এপি হবে, এখানে এইটাই মনে হয় লাস্ট কোশ্চেন আমাদের। বলছে কোন কোনগুলো এপি হবে দেখো, এবং যদি এপি হয় তাহলে তাদের আরো তিনটে করে টার্ম লিখো। ও না, সরি সরি, ইফ দে ফর্ম অ্যান এপি ফাইন্ড দ্য কমন ডিফারেন্স ফাইন্ড করো এবং আরো তিনটে টার্ম লেখো। তো একেবারে এখানে করবো দেখ, দুই দুয়ে, দুইয়ের সঙ্গে চার, দুই বেড়েছে, চার থেকে আট, চার বেড়েছে, আট থেকে 16, আট বেড়েছে। ভাই ডিফারেন্স সেম আছে? ডিফারেন্স তো সেম নেই, তার মানে এটা এপি হবে না। এবার ডাইরেক্ট কেটে দিলাম। ওকে, তুই এটা 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 করে বলবি, এরকম ভাবে করে বলবি। ওকে, তো দুই, চার, আট, 16, এরকম ভাবে ডট 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 দিয়ে লিখলি, লিখে এখানটাতে বললি +2, এখান থেকে বললি +4, এখান থেকে বললি +8। নাও ওই সেই একই, নাও অ্যাজ দি কমন differences are not same, then the above is not an arithmetic progression। এইভাবে তোকে লিখতে হবে। ওকে, আমি একটা লিখে রেখে দিলাম, এই বেসিসে সবকটা লিখবি। এবার আমরা এখানেই চেক করি, এই কোশ্চেনের ভিতরেই চেক করে দেখে নিই। দেখ পরেরটা, পরেরটা 5/2 থেকে 2 বাদ দে। 5/2 থেকে যদি 2 বাদ দিই, তো তুই যদি কমন আসে ওপরে 5 - 2 2 4, তার মানে হাফ আসলো। তার মানে প্রথমটার ডিফারেন্স হাফ। 3 - 5/2, তো এবার থার্ড মাইনাস সেকেন্ড করছি, 3 - 5/2, 2 যদি কমন নিই তো 6 - 5, তো সেই হাফ। তো এখানেও হাফ আসছে, এখানেও হাফ আসছে, এই পর্যন্ত তো সেম আছে। 7/2 থেকে 3 সাবট্রাক্ট করি, তো 2 যদি নিয়ে নিই, 7, 3 2 6, তো 1/2, তো এখানেও হাফ আসছে, তার মানে সেকেন্ড একটা এপি হচ্ছে। ওকে, দুয়েরটা, দুয়েরটা এরম ভাবে লেখ। আচ্ছা, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম কত আসছে? সেকেন্ড টার্ম কত ছিল? 5/2 মাইনাস ফার্স্ট টার্ম হচ্ছে 2, তার মানে 5/2 - 2। তো এরম ভাবে লিখতে পারিস 5 - 4/2, দ্যাট ইজ হাফ। থার্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, তো সেটা কত হচ্ছে? থার্ড টার্ম ছিল কত? থার্ড টার্ম ছিল আমার হচ্ছে 3, সেখান থেকে সেকেন্ড টার্ম 5/2 বাদ দেবো, তো 3 - 5/2, 2 যদি নিয়ে নিই, 3 2 6 -5, দ্যাট ইজ 1/2। ফোর্থ টার্ম মাইনাস থার্ড টার্ম, ফোর্থ টার্ম কি ছিল দেখতো? ফোর্থ টার্ম ছিল 7/2, আর থার্ড টার্ম হচ্ছে আমার 3। 7/2 থেকে 3 সাবট্রাক্ট কর, 7/2, সেখান থেকে 3 যদি সাবট্রাক্ট করি, তো 2 কমন আসছে, 7 - 6, তার মানে হাফ। তো এখানে আমরা লিখবো হেয়ার দি কমন ডিফারেন্স ইজ half in each case and hence it is an arithmetic progression। এখানে কমন ডিফারেন্স সবসময় হচ্ছে হাফ হচ্ছে, সে জন্য তাহলে এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হবে, হ্যাঁ কি না? এবার এবার আমাদের কি বলেছিল দেখ, যদি বলে যদি এপি হয় তাহলে কমন ডিফারেন্স ফাইন্ড করো, আমরা তো করেছি, কমন ডিফারেন্স হাফ এসছে, অ্যান্ড রাইট 3 মোর টার্মস, আরো তিনটে টার্ম আমাদের লিখতে হবে। তাহলে এবার আমাকে বল, তো কতদূর পর্যন্ত টার্ম ছিল? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তার মানে ফিফথ, সিক্স, সেভেন লিখতে হবে। ফিফথ টার্ম, দেয়ারফর ফিফথ টার্ম, ফিফথ টার্ম কি হবে রে? ফোর্থ টার্ম কি ছিল? ফোর্থ টার্ম, দাঁড়া দাঁড়া, ফোর্থ টার্ম কি ছিল? ফোর্থ টার্ম ছিল 7/2, তার সঙ্গে কত জুড়তে হবে? হাফ জুড়তে হবে। তার মানে ফিফথ টার্ম হবে 7/2 প্লাস হাফ, দ্যাট ইজ 8/2, অ্যান্ড মানে 4। সিক্স টার্ম কি হবে? সিক্স টার্ম হবে এই এই যে ফিফথ টার্ম যেটা এসছে 4, তার সঙ্গে আবার হাফ জুড়বো, কারণ কমন ডিফারেন্স তো হাফ না। তো 4 প্লাস হাফ কত হবে? 8 প্লাস 1/2, দ্যাট মিনস 9/2। আর সেভেন্থ টার্ম কি হবে?
সেভেন্থ টার্ম হবে সিক্সথ টার্ম যেটা এসেছিল মানে 9/2, তার সঙ্গে আবার হাফ জুড়বো। তো 9/2 প্লাস হাফ, দ্যাট ইজ 9 প্লাস 1/2, 10/2, অ্যান্ড 10/2 মানে হচ্ছে 5। বুঝতে পারলি? তো এই হলো আমাদের এতে 2। নাম্বার 3টা দেখ। নাম্বার 3টা সেটাও কি অ্যারিথমেটিক সিকোয়েন্স? মানে এবার দেখ, এবার একটা তোদেরকে কথা বলে রেখে দিই, এইগুলোকে পরপর এবার চেক করতে থাকবি নাকি আমি করিয়ে রেখে দেবো। আচ্ছা একটা কাজ কর, এই তো সব বুঝতেই পেরেছিস যে কিভাবে করতে হবে, তাহলে আমি পরপর এখানে বলে রেখে দিচ্ছি যে কোনটা অ্যারিথমেটিক হবে, বুঝিয়ে দিচ্ছি আর কি, অ্যান্ড কোনটা অ্যারিথমেটিক হবে না। তো তার ওই যে বাদবাকি যে 3টে টার্ম তোরা ফাইন্ড করিস। এবার কোনোটা যদি অসুবিধা হয় তো আমাকে কমেন্ট বক্সে জানাবি যে দাদা ওইটা পারিনি, আমি সেইটা বুঝিয়ে দেবো। দেখ এখানে কি বলেছে, ফার্স্ট এটা -1.2 -3.2, তো এদের মধ্যে গ্যাপ কত? তো সেকেন্ড মাইনাস ফার্স্ট, তো -3.2 মাইনাসে মাইনাসে +1.2, তার মানে -2, তার মানে এই দুটো গ্যাপ কত? -2। এবার এটার গ্যাপ -2 আছে কিনা দেখবো। তো -5.2 থেকে -3.2 বাদ দে, দিস ইজ -5.2 মাইনাস মাইনাসে +3.2, তো সেই -2, তার মানে এটার গ্যাপও -2 আসছে। এখান থেকে এইটা -7.2 মাইনাস অফ -5.2, -7.2 প্লাস 5.2, দ্যাট ইজ -2, তার মানে এটাও -2 আসছে। তার মানে এইটা আমাদের হবে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। বাদ বাকিটা ফাইন্ড করিস, ওকে? তো এটা আমি হোমওয়ার্ক দিলাম, বাদ বাকিটা ফাইন্ড করিস। আচ্ছা -10 -6, তো -6 মাইনাস -10, তো -6 প্লাস 10 হচ্ছে 4, তার মানে ফার্স্ট ডিফারেন্স 4 আসছে। তারপরে ডিফারেন্সটা -2 মাইনাস -6, তো -2 প্লাস 6 4, তার মানে সেকেন্ড ডিফারেন্সও 4 আসছে। তারপরেরটা 2 মাইনাস -2, তার মানে 2 প্লাস 2, সেটাও 4 আসছে। তার মানে এইটাও হচ্ছে আমাদের অ্যারিথমেটিক সিকোয়েন্স। ফাইন্ড করিস বাদ বাকি টার্মগুলো, ওকে? এইবার এইটা, এটা তো দেখেই বোঝা যাচ্ছে। দেখ 3 এর থেকে 3 প্লাস √2, তার মানে কত অ্যাড করেছে? √2 অ্যাড করেছে। তো √2 এর সঙ্গে আবার যদি আরেকটা √2 অ্যাড করি, মানে এই দেখ ফার্স্ট টার্ম থেকে সেকেন্ড টার্মে যেতে গেলে কত অ্যাড করতে হবে দেখ তো। ফার্স্ট টার্ম থেকে সেকেন্ড টার্মে যেতে গেলে √2 অ্যাড করতে হবে। তো এইখান থেকে আবার যখন এখানে যাব তখন আরেকটা √2 অ্যাড করতে হবে। তাহলে 3 প্লাস √2 এর সঙ্গে যদি আরেকটা √2 অ্যাড করি, তাহলে 3 প্লাস 2 √2 হবে। এখান থেকে এখানে যেতে গেলে আরেকটা √2, তার মানে 3 √2 হয়ে যাবে। তো ব্যাস হয়ে গেল, তার মানে এটাও আমার একটা এপি হচ্ছে, ওকে? পরেরটা দেখ 0.2 আর 0.22, তো 0.2 থেকে 0.2 বাদ দিয়ে কত আসছে? 2 0 0.02। এবার এইটা থেকে এইটা বাদ দে, 0.222 থেকে 0.22 বাদ দিলে কি আসছে? লাস্টে 2, আগে দুটো 0, 0.002। এখানে 0.02, এখানে 0.002, তো কমন ডিফারেন্স তো সেম নেই, তার মানে এইটা আমার এপি হবে না, ওকে? এবার তারপরেরটা দেখ 0 থেকে -4, তো -4 থেকে 0 বাদ দিলে কত হবে? -4। -8 থেকে -4 বাদ দে, -8 থেকে -4 যদি বাদ দিই, -8 প্লাস 4, দ্যাট মিনস -4, তার মানে এখানেও আসছে -4। তার মানে আমি দেখতে পাচ্ছি যে প্রতিবারে নাম্বারটা পাচ্ছে -4 করে করে, -4 করে করে, তার মানে এটাও আমাদের এপি হচ্ছে, ওকে? এবার এইটা বলতে এপি হচ্ছে কিনা, ভালো কেস। এটা এখানে মাইনাসে আপ, মাইনাস হাফ, মাইনাস হাফ, মাইনাস হাফ, তার মানে সব সেমই আছে, তো কমন ডিফারেন্স তো 0 হতে পারে, ঠিক আছে? তার মানে এর বাদ বাকি পরের 3টে টার্ম কি হবে? মাইনাস হাফ, মাইনাস হাফ, মাইনাস হাফ, ওকে? বুঝতে পেরেছিস কেন মাইনাস হাফ আসলো? কারণ এটা তো এমন একটা এপি যার কমন ডিফারেন্স 0, তার মানে এটার বাদ বাকি 3টে টার্ম কি হবে, মানে পরপর পরের যে 3টে টার্ম সেটাও কিন্তু আমার মাইনাস হাফ করেই হবে, ওকে? বুঝতে পেরেছিস? এবার পরেরটা একই টাইপের অঙ্ক, 1 3 9 27, তো 1 আর 3 এর মধ্যে গ্যাপ কত? 2। 3 আর 9 এর মধ্যে গ্যাপ কত? 6। 9 আর 27 এর মধ্যে গ্যাপ কত? 18। তো হচ্ছে ভাই ডিফারেন্স সেম আছে? ডিফারেন্স সেম নেই, তার মানে এটা এপি হবে না, ওকে? পরেরটাকে দেখ এ আর 2 এর আগে কিছু নেই, মানে 1 আছে, 1 থেকে 2 মানে একটা এ অ্যাড করেছে, 2 থেকে 3 তে আবার একটা এ অ্যাড করেছে, 3 থেকে 4 তে আবার একটা এ অ্যাড করেছে। কমন ডিফারেন্স তো সেম না, তো কমন ডিফারেন্স যদি সেম হয় তার মানে এটা একটা এপি হবে। এখান থেকে দেখ এ থেকে স্কোয়ারে যেতে গেলে কত দিয়ে অ্যাড করতে হবে? কোনো কিছু দিয়ে অ্যাড নয়, বরঞ্চ গুণ করতে হচ্ছে, একটা এ দিয়ে গুণ। স্কোয়ার থেকে এ কিউবে যেতে গেলেও গুণ করতে হবে, এ কিউব থেকে F4 এ যেতে গেলেও গুণ করতে হচ্ছে, এটা একটা ভালো কেস হয়ে গেল। এইবার এখানে তো গুণ করে করে পাওয়া যাচ্ছে, এখানে তো গুণ করে করে পাওয়া যাচ্ছে, এখানে কি যোগ করে করে পাওয়া যাচ্ছে?
তো যোগ করে করে যখন পাওয়া যাচ্ছে না তখন এটা আমার এপি হবে না, এই জিনিসটাকে বলা হয় জিপি। ওকে, গুণ করে করে যখন পরের টার্মটা আগের টার্মটার সঙ্গে কিছুটা গুণ করে পাওয়া যায় তখন সেটাকে বলা হয় জিপি, বা আরেক ক্ষেত্রে বলা হয় জিওমেট্রিক প্রোগ্রেশন। এটা আমাদের আছে কিনা দেখতে হবে, মোস্ট প্রবলি নেই, এটা ক্লাস 11-12-এ আছে। তো এটাকে মনে রাখবি, এটাকে জিওমেট্রিক প্রোগ্রেশন বলে। অ্যারিথমেটিক প্রোগ্রেশনে এমন পরপর কিছু একটা অ্যাড করে পাওয়া যায়, জিওমেট্রিক প্রোগ্রেশনে পরপর গুণ করে পাওয়া যায়। ওকে, এবার দেখ, √3 থেকে √6, ঠিক আছে, কত বেড়েছে, মানে রুট, কি করে বলি রে এটাকে, ও আচ্ছা আগে 12টা করাই তারপর বলে রেখে দিচ্ছি। দেখ, √2 থেকে √8, আচ্ছা এই এই কেসগুলোকে, এই এই লাস্টের দিকের কেসগুলো খুব সাংঘাতিক টাইপের কেস। তো এইখানটায় আমায় বলে রাখা উচিত। দাঁড়া, এইগুলোকে আমি সলভ করি, এগুলো পারবি না এমনিতে, বা হয়তো পেরে যাবি, বাট তবু আমার করে রাখা উচিত। √2 এইটা, ঠিক আছে, তারপর একটা √8টাকে লেখ। √8টা কিরম ভাবে, মানে এই দেখ, এরম ভাবে লিখছি আমি। ফার্স্ট টার্ম কি, ফার্স্ট টার্ম হচ্ছে √2। সেকেন্ড টার্ম কি, সেকেন্ড টার্ম হচ্ছে √8, তার মানে 4 × 2। এবার 4 এর স্কোয়ার রুট কত রে ভাই, 4 এর স্কোয়ার রুট 2, তো এটা হয়ে গেল 2√2। থার্ড টার্ম কত রে, থার্ড টার্ম বলেছে হচ্ছে √18, তো √18 মানে হচ্ছে √9 × 2। 9 এর স্কোয়ার রুট কত, 9 এর স্কোয়ার রুট 3, তাহলে এটা হয়ে গেল কত, 3√2। এবার ফোর্থ টার্ম কত, ফোর্থ টার্ম হচ্ছে আমায় বলেছে √32, √32, তার মানে √32 কিরম ভাবে লেখা যায়, তো 16 × 2। আর 16 এর স্কোয়ার রুট কত, 16 এর স্কোয়ার রুট হচ্ছে 4, তো দিস ইজ 4√2। এবার দেখ, √2 থেকে 2√2, একটা √2 অ্যাড করে পেয়েছে, 2√2 থেকে 3√2 আর একটা √2 অ্যাড করেছে, তো 3√2 থেকে 4√2 আর একটা √2 অ্যাড করেছে, তাহলে এটা কি এপি হচ্ছে, এটা কি এপি হচ্ছে? কমন ডিফারেন্স তো সেম, কমন ডিফারেন্স যদি সেম হয় তো দি অ্যাবভ ইজ অ্যান এপি। দেখ, দেখে কিন্তু মনে হচ্ছিল না যে এইগুলো এপি বলে এরকম ভাবে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি এপি বার হলো। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। ওকে, এইবারে তো এটা হয়ে গেছে, এটা এপি হচ্ছে। পরেরটাকে দেখ, √3 √6, ওই একইভাবে করে দেখি। এক্স থ্রি একটা, ফার্স্ট টার্ম কত, ফার্স্ট টার্ম বলেছে √3। সেকেন্ড টার্ম কি হয়েছে, সেকেন্ড টার্ম বলেছে √6। তো √6 মানে কি, √2 ইন্টু, তবে √2 × 3, তার মানে √2 × √3। আচ্ছা, থার্ড টার্ম কি বলেছে, √9, থার্ড টার্ম বলেছে √9, তার মানে 3। আচ্ছা, পরের টার্মটা কি বলেছে, পরের টার্ম বলেছে √12। ফোর্থ টার্ম কি বলেছে, √12, তার মানে √4 × 3, তার মানে 2√3। এবার দেখ তো কমন ডিফারেন্স সেম আছে, √3 থেকে 2√3 যেতে গেলে √2 দিয়ে গুণ করতে হবে। একে আবার যদি 2√2 দিয়ে মানে এখান থেকে এখানে আসতে গেলে কত দিয়ে যোগ করতে হবে বা কত দিয়ে তোর সাবট্রাক্ট করতে হবে সেসব কিছু বুঝতে পারছিস না, তো এখানেও ডাইরেক্ট লিখে রেখে দেবো। তাহলে এটা এটা কিন্তু এপি হচ্ছে না, কেন এপি হচ্ছে না দেখ ভালোভাবে দেখ, √3 থেকে √2-তে যেতে, এই এখানটাতে আসতে গেলে √2 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, কিছু অ্যাডিশন করে পাওয়া যাচ্ছে না, বরঞ্চ কিছু একটা মাল্টিপ্লাই করতে হচ্ছে। তো মাল্টিপ্লাই যদি করতে হয় তাহলে দি অ্যাবভ ইজ নট অ্যান এপি, ইজ নট অ্যান এপি। এপি বলতে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। x4 মানে 14টা করে দেওয়া যাক, তো এটা হচ্ছে না আমার এপি, এটাকে দাগ মেরে দিলাম, এটা আমার এপি হচ্ছে না। ওকে, তারপর একটা 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার 7 স্কোয়ার। দেখ, 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার 7 স্কোয়ার ডট 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 ডট, এটা ইকুয়াল টু কি 1 9 25 49 ডট 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 ডট, গ্যাপ কত, এখানে +8, এখানে +16, এখানে +24, এরম ভাবে। তো ভাই ডিফারেন্স কি সেম আছে, 8 একবার, একবার 16, একবার 24, তো দি অ্যাবভ ইজ নট অ্যান এপি। তো ওপরে যেটা আছে সেটা এপি নয়। এবারে তো এটা হচ্ছে আমার এপি হলো না। তারপর একটা 1 স্কোয়ার 5 স্কোয়ার 7 স্কোয়ার 73। আচ্ছা দেখা যাক,
এটা কত নম্বরেরটা হবে রে? x5 মানে 15। কি দেওয়া আছে? 1 স্কোয়ার 5 স্কোয়ার 7 স্কোয়ার 73। 1 স্কোয়ার 5 স্কোয়ার 7 স্কোয়ার 73 ডট ডট ডট। তো এটা কি লেখ? এটা আসছে 1 25 49 73 ডট ডট ডট। এবার ক্যালকুলেট কর ডিফারেন্সটা। এখানে ডিফারেন্স হচ্ছে +24। এখান থেকেও এখানে ডিফারেন্স হচ্ছে +24। এখান থেকে এখানে 73 থেকে 49 বাদ দে। 9 পর 13, 4 দিয়ে হাতে থেকে 1, 4 5, 5 পর 7, 2 দিয়ে, তো এটাও 24 আসছে। দেখ ভাই, লাস্টেরটাকে দেখে তোর এপি মনে হচ্ছিল না, কিন্তু এখানে কমন ডিফারেন্স সেম আসছে। ওকে, তো কমন ডিফারেন্স যদি সেম আসে তাহলে এখানে বলে রেখে দেবো যে দিস ইজ অ্যান এপি। ওকে, তো এর সাথে সাথে আমাদের ফার্স্ট এক্সারসাইজটা মোটামুটি শেষ হলো। দেখ আমি, তুই বলবি দাদা তুমি তো বলে রেখে দিয়েছিলে পুরোটা সলভ করে রেখে দেবে, কই তুমি তো এইগুলোকে করিয়ে দিলে না, এইগুলোকে করিয়ে দিলাম না। দেখ একই টাইপের অঙ্ক, আমি তো বুঝিয়ে রেখে দিয়েছি, এইগুলোকে একটুখানি নিজে থেকে সলভ করে নে, আশা করি খুব একটা অসুবিধা হবে না। তবুও যদি অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানিয়ে দিস যে বলে রেখে দিস দাদা আমি ওটা পারিনি, তো আমি সেই অনুযায়ী তোকে সলিউশন সেন্ড করে দেবো। কীভাবে সেন্ড করবো সেটা পরের ব্যাপার, সেটা এক্ষুনি বলতে পারছি না, বাট আমি তোকে সেন্ড করে দেবো সলিউশন। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে এইবার যারা লাস্ট পর্যন্ত ক্লাস করেছিস তাদেরকে বলে রেখে রাখি, এটা তোমাদের ফার্স্ট এক্সারসাইজ কমপ্লিট হলো। এরপরে মনে হয় দুটো এক্সারসাইজ আছে, তো দুটো এক্সারসাইজের উপর বেস করে আর কি দুটো ভিডিও আমি আনার চেষ্টা করবো, বা একটা ভিডিও আনার চেষ্টা করবো, যে দেখতে হবে যে কতটা থিওরি আছে তার উপর বেস করে পুরো জিনিসটা হয়। তো মোটামুটি আমি প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টার কাছাকাছি রাখার চেষ্টা করি, বিকজ 1 আওয়ারের কাছাকাছি না রাখলে আমার এডিটিং সফটওয়্যার আমার ইচ্ছে বেশি করতে দেয় না আমাকে এডিটিং। এইবার সেকেন্ড যে কথাটা, যারা লাস্ট পর্যন্ত ক্লাস করেছিস তাদের জন্য একটা, মানে অ্যাজ আ গিফট বলিস বা এর সঙ্গে একটা অ্যাটাচমেন্ট হিসেবে বলিস, আমি যে পিডিএফটাতে সলভ করলাম না, এই যে পুরো কাজটা, ওকে, এই যে পুরো সলিউশনটা করলাম, এর পিডিএফটা তুই ফ্রি অফ কস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি। তো এটা আমি ফার্স্টে কেন বলিনি, ফার্স্টে এই কারণে বলিনি বিকজ অনেকে হচ্ছে লাস্ট পর্যন্ত ক্লাস করে না। তো যারা লাস্ট পর্যন্ত ক্লাস করে না তারা মাঝপথে কনসিস্টেন্সি না রেখে চলে যাচ্ছে, তো তাদের জন্য এই জিনিসটা নয়। তো সেই কারণেই বলে রেখে দিচ্ছি, যারা লাস্ট পর্যন্ত দেখে কনসিস্টেন্টলি ক্লাসটা করেছিস তাদের জন্য বলি, আমি এই যে ক্লাসটা করেছি, এবং শুধু শুধু এই ক্লাসটা না, প্রত্যেকটা ক্লাসের পিডিএফটা কিন্তু তোর টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি তোরা। ওকে, তো বাট এটা বলে রেখে দিলাম বলে প্রত্যেকটা ক্লাস না করে তার খালি পিডিএফটা নিয়ে নিবি সেটা করিস না, বিকজ ক্লাস না দেখলে অঙ্ক কীভাবে করতে হয় সেটাকে বুঝতে পারবি না। তো চল, আজকের মতো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট ভিডিও কি হবে, মানে ক্লাস 10-এর জন্য নেক্সট ভিডিওটা কি হবে সেটা হচ্ছে এই তোর অ্যারিথমেটিক প্রোগ্রেশনই হবে। অ্যান্ড তার আমরা সেকেন্ড লেকচার করবো, যেখানে আমরা করবো হচ্ছে nth টার্ম অফ এপি, যেটা আমি বোঝালাম কিছুক্ষণ আগে ফর্মুলাটা, ওর উপরেই অঙ্ক আছে এবং ওটা কি একটু ডিসকাস করবো। আর এবার যারা জানিস না তাদেরকে একটা জিনিস বলে রেখে দিই, তো আমি এই চ্যানেলে করছি কি, আমি এখানে ক্লাস 8 to 12 পর্যন্ত ম্যাথস করাচ্ছি। আগে সায়েন্স করাচ্ছিলাম, বাট হেক্টিক শিডিউলের জন্য সায়েন্সটাকে কভার করতে পারছি না, আমি 8 থেকে 12 পর্যন্ত ম্যাথস করাচ্ছি। ওকে, 8 9 বা 8-এর জন্য মেনলি যেগুলো আছে সেখানে আর এস আগরওয়াল করানো হচ্ছে, অ্যান্ড 9 10 11 12 সব এনসিইআরটি করানো হচ্ছে ওরকমভাবে। তোর যদি কোনো ভাই বোন থাকে এরকমের মনে হয় যে যার ম্যাথসে হেল্প লাগবে অনলাইন, আমি কোনো মানে চার্জ করছি না, কিচ্ছু না, জাস্ট ফ্রিতে ভিডিও প্রোভাইড করে রেখে দিয়ে যাচ্ছি, যাতে মানে এটা অ্যাকচুয়ালি বলতে পারিস যে আমার এটা ড্রিমই ছিল বলতে পারি, যে এরকম বেঙ্গলিতে স্টুডেন্টসদের পড়ানো বা এরকম ভাবে আমার ভালো লাগে এসব করতে। আমি এখানে কারোর সাথে কম্পিটিশন করতে আসিনি, কিচ্ছু না, যে ওর অত সাবস্ক্রাইবার আমার কেন সাবস্ক্রাইবার অত নেই, কি আমাকে কতটা ভিউ করছে কি না করছে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। কেন যায় আসে না? এই কারণে, বিকজ আমি এটা এই কারণে বানাচ্ছি না যে আমার ভিউ বাড়বে না কেন, আমার সাবস্ক্রাইবার আসছে না, ওরকম কোনো না, এটা অ্যাজ আ প্যাশন বলতে পারিস, যে ফ্রি টাইম যে টাইমটাতে আছে সেই টাইমটাতে অন্য কিছু মোবাইল স্ক্রোল না করে এই ভিডিও বানানো, বরঞ্চ কারো যদি হেল্প লাগে তো এরকম বহু আছে, জানিস তো, আমি নিজের রিয়েল লাইফে ওরকম দেখেছি যে এরকম বহু আছে যাদের হচ্ছে যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে, বাট মানে তার বাবা মা তাকে কষ্ট করে ইংলিশ মিডিয়াম পর্যন্তই পড়াতে পারছে, বাট তার টিউশনটা অ্যাফোর্ড করতে পারছে না, তাদের জন্য এটা। ওকে, এটা মেনলি তাদের জন্য। তো সেই তাদেরকে টার্গেট করে করে রেখে দেওয়া, সাবস্ক্রাইবারের চিন্তা বা ভিউজের চিন্তা আমি করি না। ওকে, তো যাই হোক, তবুও আমি হয়তো এর আগের কয়েকটা ভিডিওতে বলেছি যে তোরা শেয়ার করে দিবি, এই কারণে বলে রেখে দিলাম যাতে আমি রিচটা পেয়ে যাওয়ার কথা, যে আরও যেন লোকে জানতে পারে যে হ্যাঁ এখানে এই কাজটা হয়ে যাচ্ছে। ওকে, তো যাই হোক, চল আজ আর বেশি কথা বলবো না, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজ অলরেডি ভিডিও 54 মিনিটসে, মানে 55 মিনিটসের কাছাকাছি চলে গেছে। তো টিল দেন, কিপ স্টাডিং, কিপ ওয়ার্কিং হার্ড, অ্যান্ড see you next in the next video, that is on
এপি অ্যান্ড এনএস টার্ম অফ এন এপিতে আমাদের দেখা হবে। ওকে, তো চল, থ্যাংক ইউ এতক্ষণ ধরে ক্লাস করার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, বাই।